মসজিদের ভেতর চলছিল ইসলামী ছাত্র শিবিরের দারসে কোরআন প্রোগ্রাম। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের নেতাকর্মীদের বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার জামে মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 40 থেকে 50 জন আহত হয়েছেন। রবিবার বিকেল 4:30টার দিকে এই ঘটনা ঘটে, যা কয়েক ঘন্টা স্থায়ী হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সেখানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলেই মসজিদে কোরআন শিক্ষার এক কর্মসূচি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তারই জের ধরে পরদিন আসর নামাজের পর ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে দারসে কোরআন শুরু হলে বাইরে থেকে বিএনপি ও যুবদল নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে শুরু হয় তর্কাতর্কি, পরে হাতাহাতি এবং শেষ পর্যন্ত ভয়াবহ সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। সংঘর্ষ চলাকালে শিবির কর্মীরা মসজিদের ভেতরে অবস্থান নিলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলেও প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে সেনাবাহিনী, র্যাব ও অতিরিক্ত পুলিশ যোগ দিলে প্রায় 3 ঘন্টা পর পরিস্থিতি শান্ত হয়। যৌথ বাহিনীর সহায়তায় অবরুদ্ধ শিবির কর্মীদের নিরাপদে উদ্ধার করে জেলা শহর মাইজদিতে পৌঁছে দেওয়া হয়। অবরুদ্ধ শিবির কর্মী ইমরানুল হক বলেন, সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তারা মসজিদ থেকে বের হতে পেরেছেন। তবে মাইজদিতে ফেরার পথে বিএনপির সন্ত্রাসীরা তাদের গাড়ি বহরে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন এবং অনেক মোটরসাইকেল ছিনতাই হয়। শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হাবিবুর রহমান আরমান অভিযোগ করেন, শান্তিপূর্ণ কোরআন ক্লাসে অস্ত্রসহ হামলা চালানো হয়েছে। আহত হয়েছেন তাদের 45 জন নেতাকর্মী। তারা এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যদিকে নিয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল দাবি করেন, তারা সংঘাত চাননি, তবে কিছু ব্যক্তির উস্কানিতে ঘটনাটি সংঘর্ষে পরিণত হয়েছে। তারাও আহত হয়েছেন এবং প্রশাসনের সহযোগিতায় মসজিদে অবরুদ্ধদের নিরাপদে বের করে আনা হয়েছে। নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনা সদস্যদের পাঠানো হয়েছে। জেলা শহর থেকে দূরত্বের কারণে পৌঁছাতে কিছুটা সময় লাগলেও পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। অবরুদ্ধদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয় এবং পুরো অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশও সহযোগিতা করেছে। বর্তমানে এলাকায় সেনা ও পুলিশের যৌথ টহল চলছে। দুপক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় নিয়াজপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ধর্মীয় কর্মসূচিতে ছাত্রদলের এমন হামলায় এলাকায় মানুষের মনে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।